আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের রেসিপি জলপাইয়ের আচার। আচারের নাম শুনলেই কেমন জানি জিভে জল এসে যায়। আপনার হাতে যদি 10 মিনিট সময় থাকে তাহলেই আপনি জলপাইয়ের এই মজাদার আচারটি বানিয়ে নিতে পারেন এবং কাচের বয়ামে রেখে সারা বছরই আচারটি সংরক্ষণ করে রাখতে পারবেন। মজাদার এই আচারটি বানানোর জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ জলপাই নিয়েছি। জলপাইগুলো ধুয়ে এর গা থেকে পানি শুকিয়ে নিয়েছি। এবার আমি ছুরি দিয়ে গাটা একটু ছিঁড়ে দিচ্ছি। এভাবে 3-4টা দাগ কেটে দিলে দেখা যাবে আচারটা বানানোর পর জলপাইয়ের গায়ে দারুণ একটা কাট দেখা যায়। আচার বানানোর জন্য একটি প্যানে আমি 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিয়েছি। 4-5টা শুকনো মরিচ ও 4-5 কোয়া রসুন কুচি করে দিয়েছি। হালকা ভেজে এখানে আমি 1.5 চা চামচ পাঁচফোড়ন দিয়ে নেব। 2 টেবিল চামচ সরিষা বাটা অ্যাড করব। আমি এখানে লাল সরিষা নিয়েছি, আপনারা যে কোনো সরিষা নিতে পারেন। 1/2 কাপ সিরকা দিয়ে দিলাম এবং 1 কাপের একটু কম চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী টক বেশি খেতে চাইলে চিনিটা স্কিপ করতে পারেন অথবা কম দিতে পারেন। ভালোভাবে মিশিয়ে 1.5 চা চামচ লবণ দিয়ে দিলাম। এখন আমি জলপাইগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে এ পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ মরিচ গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়া ও জিরা গুঁড়ো অ্যাড করব। মশলার সাথে জলপাইটা ভালোভাবে মিশিয়ে নেড়ে ছেড়ে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। জলপাইটা সিদ্ধ হতে হতে এদিকে আমি জলপাইয়ের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব। এখানে আমি 1.5 চা চামচ ধনিয়া, আস্ত ধনিয়া এবং 1.5 চা চামচ পাঁচফোড়ন ও 1 চা চামচ জিরে দেব। হালকা নেড়ে ছেড়ে এটাকে আমি আধ ভাঙা করে গুঁড়ো করে নেব। এ পর্যায়ে দেখেই বোঝা যাচ্ছে জলপাইটা সেদ্ধ হয়ে গেছে। একটু নেড়ে ছেড়ে আধ ভাঙা করে রাখা মশলাটা দিয়ে দেব। ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে এটাকে রেখে দেব আরও 4-5 মিনিটের জন্য। এই তো জলপাইয়ের আচারটা বানানো একদম শেষ। আপনারা এই আচারে কোনো রকম পানি না দিলে সারা বছরই সংরক্ষণ করে রাখতে পারবেন। জলপাইয়ের আচারটি খিচুড়ির সাথে এই আচারটি খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন। কেমন লেগেছে আমার এই জলপাইয়ের আচারটি কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।